তাকে এতেই বোঝা যায় তার শুধু হিরো আলমক দরকার, তার ফ্যামিলি দরকার নাই। মেয়ে মানুষ খালি একটাই কথা বলতে পারে, সে বলে না হিরো আলম অনেক কিছু আপনার সামনে তুলে ধর্ম। তো তাদেরকে একটা কথা বলতে চাই যে তুলে ধরতে চাই কথাগুলো। এই যে আমি মরার পরে আমাকে কোরআন, এই কোরআনকে সাক্ষীলের কোরআন হাত দিয়ে ওকে বলবেন কোরআন শরীফ হাত দিয়ে, তুমি যে বলেছিলা যে আমি বারে যাই না কোনো দিন, তুমি কোরআন শরীফে বলো তো। বা এবং তুমি যে বলছো যে ভিডিওগুলো আমার বাবা হসপিটাল থাকে যে ভিডিওগুলো করছিল আগের ভিডিও, তুমি কোরআন শরীফ হাত দিয়ে বলো তো। তুমি যে বলেছো যে হিরো আলমের বাবাকে আমি সেবা করছি, তুমি কোরআন শরীফ হাত দিয়ে বলো। হ্যাঁ করছে, বলছেন আপনি, বউর হসপিটাল ছিল একদিন আর ওইটি থাকে গেল, তো এতদিন গেল। এবং তুমি যদি কোনো দিন বলো যে হিরো আলম অন্য কোনো মেয়ে বিয়ে করছে এবং মনে করেন তার কোনো মনে করেন সম্পর্ক আছে, এইরকম কোরআন শরীফ হাটত নিয়ে কোন মেয়েকে আমি বিয়ে করছি, কার সাথে আমার কোন খারাপ সম্পর্ক আছে, তুমি এই জিনিসটাকে তুলে দাও। কেউ এরকম বসে এর আগে মনে করেন তাকে অনেকবার মাফ করেছিলাম, সে আমার সাথে ক্যাসা লইলে অন্য ছেলেগুলো গান করে মদ খাই বাড়ে যায়। কোরআন শরীফ থেকে বলছিল আমি জীবনে মদ খাবো না, বাড়ে যাবো না। যে মেয়ে কোরআন শরীফকে এমন অপমান করে কথা বলতে পারে, সে আমার সাথে কী না করতে পারে বলুন।